হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগটা শুরু হচ্ছে বিকাল থেকে। বিকালবেলা ওপরে এসে ভাবলাম কি করা যায়। তো অনেক দিন ধরে আলমারিটা গোছানোর কথা ভাবছি, গোছানোই হচ্ছে না। যবে থেকে বিয়ে হয়েছে এই একইভাবে এলোমেলো হয়ে পড়ে আছে। তো আজকে এই আলমারিটা ভালো করে গোছাবো এটাই ভেবে সমস্ত কিছু বের করে বসে পড়লাম আলমারি গোছাতে। অনেক কষ্টে জীবনে প্রথম আলমারি গোছাতে আমি পেরেছি। কীরকম কি গোছানো হয়েছে জানি না, তবে আমি চেষ্টা করেছি এইরকমভাবে আলমারিটা গোছানোর। তারপরে আলমারি গুছিয়ে আমার বড়মশাই বলল যে চলো একটা জায়গা থেকে ঘুরিয়ে আনি আর একটা জিনিস খাইয়ে আনি। তো গিয়ে দেখলাম যে ওদের ওখানে একটা জায়গায় পাওয়া যায় হচ্ছে অনেক বড় বড় তোমার পেঁয়াজি। আর সেখানে গেলাম, গিয়ে যেতে যেতে দেখলাম জায়গাটা খুব সুন্দর, একদম সবুজে সবুজ ঘেরা। আর ওখানে গিয়েই একটা স্টেশন পড়ে, আবাদা স্টেশন, ওইখানেও একটুখানি ঘুরিয়ে দেখে নিলাম। আমি কখনো আসিনি, তবে ওর মুখে শুনছিলাম যে জায়গাটা খুব একটা লোকজন থাকে না, ঠিক আছে। সব একটু মানে সন্ধে সন্ধে হয়ে গেলেই, অন্ধকার মতো হয়ে গেলেই সব জায়গাটা ফাঁকা হয়ে যায়, হওয়ারই কথা। কারণ কি চারিদিকে বন জঙ্গল আর নিরিবিলি একদম জায়গা। স্টেশনটা খুব একটা মানে চলমান স্টেশন নয়, মানে কোনো রকমের। তোমরা হয়তো যারা এপাশে থাকো হাওড়ার দিকে তারা জানবে যে আবাদা স্টেশনটা কীরকম। তো এখানে একটুখানি দাঁড়িয়ে কথাবার্তা বলে ঘুরে ঘাড়ে তো এবারে ব্যাক করব। এখানে দাঁড়িয়ে আছি আর ও আমাকে তুলেই যাচ্ছে ব্লগে, ঠিক আছে, আর আমি ওকে তুলছিলাম। তারপরে এখানে এই যে ঘুটে, এটাকে বলা হয় ঘুটে তোমার পেঁয়াজি, তো ওইটা খেয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।